আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রফিক, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো হয়তো অনেকে আমাকে চিনে থাকবেন বা অনেকে হয়তো চিনবেন না। আমি এসেছিলাম গতকালকে রাতে সিলেটে। আজকে আমরা আছি সিলেট বোলাগঞ্জ সাদা পাথর। তো বোলাগঞ্জ সাদা পাথরে আমরা এখানে ঘুরছি ফিরছি এবং খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সাদা পাথরে এবং এই জায়গাটা খুবই সুন্দর। আর আমাকে এখানে আসতে সবচেয়ে বেশি হেল্প করেছে যে মানুষটা, সেই মানুষটা হচ্ছেন আপনারা যে চ্যানেলটা এখন দেখছেন সাব্বির ব্লগস। এই সাব্বির ব্লগসের সাব্বির ভাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার উস্তাদ কথা বলেন, তারপরে আমি বলবো। বলেন। তো আমি আমার ফ্রেন্ড সহ আজকে এসেছি এখানে। তো আমরা এটা ঘুরবো ফিরবো এবং সাব্বির ভাই আজকে আমাকে এবং আমার ফ্রেন্ডদেরকে অনেক হেল্প করছেন, এর জন্য সাব্বির ভাইকে অনেক ধন্যবাদ। তো এখন আমরা আজকে এই ব্লগের মাধ্যমে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী কী ঘুরছি, এটা সাব্বির ভাইয়ের ব্লগে আপনারা দেখতে পারবেন। তো আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আপনারা সাব্বির ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওনাকে সবচেয়ে বেশি এবং ওনাকে আপনারা সাপোর্ট দিবেন। তো বলেন। তো ঠিক আছে, আমার উস্তাদ তো যতটুকুই বললেন আপনারা শুনলেন। ওনারা আসছেন ঢাকা থেকে সিলেট ঘুরতে। আমার যতটুকু সম্ভব হয় আমি ওনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং যতটুকু সুন্দর সুন্দর প্লেস আছে আমি সেগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং পুরো সেফটি সহকারে ওনাদেরকে আমি সুস্থভাবে যাতে ঢাকাতে ফেরত পাঠাতে পারি আমি সেটাই চেষ্টা করব এবং দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা আগামী 2-3 দিন এভাবেই আমরা ব্লগ দিতে থাকবো এবং আমরা কি কি করি না করি সেটা আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। তো সাথে থাকবেন এবং সাথে থাকবেন, খুব ভালো লাগবে আপনাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দেই আমার কাম। আমি ঘুরি ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচাইতে বেস্ট। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এই যে শুরু হয়ে গেল আমাদের সাদা পাথর যাওয়া। এই যে আমাদের সবাই আসতেছেন। হ্যাঁ আমি যাবো তো। হ্যাঁ হ্যাঁ যান, আপনারা উঠেন, আপনারা উঠেন। হ্যাঁ হ্যাঁ আপনারা উঠেন আগে। এখন আমরা যাচ্ছি বোলাগঞ্জ সাদা পাথরে। এই যে আমি এসে গেছি। আসলাম, হ্যাঁ তো হাইটেই তো আসা যায় না, ওইদিকে হাইটে আসা যাবে না, পিছনে লোক লেগে যাবে, ওইটা পারমিশন দেবে না হেঁটে আসার। না তবে জায়গাটা কিন্তু খারাপ না, হ্যাঁ মোটামুটি ভালোই, পাহাড় মেঘ সব মিলে খুব ভালো একটা পরিবেশ, ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগতেছে? ভাই আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু আমার সবচেয়ে ভালো তুই যে ওইদিকে দেন বলা, হ্যাঁ ওই জায়গাটা যদি করতে পারতাম। কুচাতেই অনেক বাড়ি আছে, তো সেটাতে পারমিশন নেই যাওয়ার। তো আমরা চলে আসছি সাদা পাথরে।
এখন আপনাদের মাঝে আমরা তুলে ধরবো ওইখানে কি কি আছে না আছে, উপভোগ করেন আমাদের সাথে। কেমন বোধ করছো সাদা পাথরে এসে? হ্যাঁ, সবার অনুভূতি জানতে চাইবো আমি। এখন পর্যন্ত আসলে বলার মতন কিছু দেখতেছি না, ভালো লাগছে না, একটু পরে বলে ভালো লাগছে। শুধু মানুষ সাদা পাথর বলে পাগল হয়ে যায়, না জানি কি আছে ওইখানে। কিন্তু আমি যতটুকু দেখলাম ওখানে দেখার মতো কিছুই না, শুধু নামেই নিয়ে গেছে সাদা পাথর। এটা জাফলঙ্গেরই মতো, দেখেন সাদার ভিতরে কালো আছে, হলুদও আছে, লালও আছে, সব মিলাই এটা সাদা পাথর। নদীর কাছে গেলে নদীর কাছে গিয়ে বসে নিচে গিয়ে আপনারা সবাই একসঙ্গে বসেন, সবার অনুভূতিটা জানতে চাইবো আমি। আপনাদের অনুভূতিটা কি সাদা পাথরে এসে? এত সুন্দর প্রকৃতি দেখে আমাদের অনুভূতি বোতা হয়ে গেছে। তাই? হ্যাঁ, ছবিতে যেরকম দেখা যায় বাস্তবে ঠিক তেরকম না, তাই না? মাশাআল্লাহ, সুন্দর এক কথা অনবদ্য। তবে বোতা অনুভূতিকে দাঁড় দিতে হলে আরেকটা রান্নাও লাগবে। এই যে পাথর আছে না, এখানে শান দিতে থাকেন, পুরা হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের অনুভূতি কি ভাইয়া? আমরা আসলে সাদা পাথর যদিও নাই এখানে, তারপরেও যেই পাথরে আছে আল্লাহর অশেষ রহমতে সুন্দর একটা জায়গা আমরা আসতে পারছি, ভালো লাগতেছে আসলে। অসংখ্য ধন্যবাদ আপনার কথা শুনে। আপনি কিছু বললেন, আপনার কথাটা আমার অনেক ভালো লাগে। হ্যাঁ ভাই, এটা সম্পর্কে কি কিতাব ভাই 5 মিনিট পরে কই? আচ্ছা ঠিক আছে, সমস্যা না, 5 মিনিট পরে নেব আপনার কথা। অনুভব করি এটা ঠিক আছে লাগতো, তাহলে আমাদের খুব ভালো লাগতো। মনে করেন যে যেমন সব মাছ ভাত সবকিছু রেডি, তারপরে পাথরটা কেন লয়ে গেল, যেমন যদি কত সুন্দর পাথর। আচ্ছা, ওইখানে একটু সামনে গেলে গুলি করে দিবি, ওই অব এরিয়ার ভিতরে, ভারত এরিয়ার। আমরা এক সময় নিয়ে নেব, সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা আশা আছি। হ্যাঁ, যুদ্ধ করতে হবে, এটাই। আমরা যুদ্ধ করতে রেডি। তো ভিউয়ার্স, আমরা এখন আছি বুলাগঞ্জ সাদা পাথরে। তো ওইখানে রফিক ভাই তারা 8 জন আসছেন ঢাকা থেকে। রফিক দা এক্সপ্লোরারের ওনার আমাদের রফিক ভাই। তো আমি ওনাদেরকে রিসিভ করেছি ট্রেন স্টেশন থেকে, এবং রিসিভ করে আমি এখন নিয়ে এসেছি বুলাগঞ্জ সাদা পাথরে, এবং রাতারগুল জাফলং সেগুলোতে আমরা নিয়ে যাব। ওনাদেরকে ঘুরে দেখাবো আমার সিলেট কোথায় কি আছে না আছে, যতটুকু সম্ভব সেটা আমরা তুলে ধরবো আমার এই ব্লগের ভিতরে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এই 2-3 দিন। এবং হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবধানে ভাই। তো ওই হচ্ছে আমাদের রফিক ভাইয়ের গ্রুপ, ওনারা গোসল করতেছেন, এনজয় করতেছেন পানিতে, দেখেন কিভাবে অনেক আনন্দ, অনেক ফুর্তি করতেছেন। আমি অনেক খুশি ওনারা আসাতে, দেখেন কত সুন্দর এনজয় করতেছেন ওনারা। তো আমি ওইটাই বলতেছিলাম, আপনারা আমাদের সাথে থাকেন এবং আগামী 2-3 দিন আমরা ব্লগ দিতে থাকবো, এবং সেটা আপনারা এনজয় করেন। আশা করি ভালো লাগবে, এবং সাদা পাথর সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এইগুলা সাদা পাথরের, ওইখানে দেখেন কালো কালো পাথর আছে, তো ওইগুলা সব সাদা পাথর না। মানুষ বলে তাকে সাদা পাথর, কিন্তু ওইখানে আসার পর দেখা গেল যে ওইটা সাদা পাথর না। ওইখানে সাদা, কালো, লাল, হলুদ সব মিলাইয়া পাথর আছে। তো এই দৃশ্যটাই সুন্দর। পাহাড়ে এই মেঘালয় পাহাড়টাই সবচেয়ে ভালো লাগছে, সবচেয়ে সুন্দর। এতটুকুই তো সাদা পাথর বলতে এতটুকুই বোঝায়, আর কিছু নাই। যে বুলাগঞ্জের সাদা পাথর, মানুষ কতই না পাগল বুলাগঞ্জের সাদা পাথরে আসার জন্য, কিন্তু সেটা কি এটা নিজের চোখে দেখে নিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। সাদা পাথর বলতে এই ছোট্ট 1-2টা পাথরই সাদা,
এর বড় কিছু নেই সাদা। দেখেন অনেক মানুষ আছে, কিন্তু দেখেন এই যে পানির জোয়ার আসতেছে, জোয়ার নামতেছে এখন। দেখেন অনেকগুলা জোয়ার নামতেছে এখন। এই জোয়ারে মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, খুবই রিস্ক ওইগুলাতে। বেশি সামনে যাইবেন না, এদিকে আসেন, ওইদিকে যাইয়েন না, জোয়ার আসতেছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, রফিক ভাই, রফিক ভাই, জোয়ার আসতেছে, এদিকে আসেন, এদিকে আসেন, জোয়ার আসবে এখন, সামনে কিছু আসেন, সেন্টারে যাইয়েন না। হ্যাঁ, তা না হলে বাসায় নিয়ে যাবে আপনাদেরকে। হ্যাঁ, মানুষ অনেক পিচ্ছিল খায়, পাথরগুলাই অনেক পিচ্ছিল, মানুষ পিচ্ছিল খাইয়া পড়ে যায়, মানুষের অনেক কষ্ট হয় সেগুলাতে। সাদা পাথরের কোনো ইয়েই নাই, শুধু নামেই নিয়ে গেছে সাদা পাথর। ওই দেখেন 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 মানুষ কিভাবে পড়ে। দেখেন, আপনারা যদি কেউ কখনো এখানে আসেন, খুবই সাবধান এবং খুবই কেয়ারফুলভাবে হাঁটবেন, তা না হলে পড়ে গিয়ে হাত পাও ভাঙতে পারে, কোমর ভাঙতে পারে, শরীরের অনেক ক্ষতি হতে পারে। দেখেন অনেক জোয়ার আসছে এখন, প্রচুর জোয়ার। দেখেন জোয়ারের পানিটা কিভাবে আসতেছে, দেখেন দেখেন প্রচন্ড জোয়ার। কিন্তু পিছনের পাশটা হচ্ছে ভারত, ওই যে মেঘালয় পাহাড়টা সেটাই ভারত, বুঝতে পারছেন? ওই সবগুলোই ভারত। আমরা বাংলাদেশের ওই পারেই আছি, আর ওই পাশের যে পাথরগুলা দেখতেছেন ওইগুলা ভারতের সীমানা। দেখেন আমার উস্তাদ কি করতেছেন, পাথর নিয়ে খেলা করতেছেন। এই পাথরটা আমি সাকিব লাইফস্টাইলকে উৎসর্গ করলাম। থ্যাংক ইউ উস্তাদ, আমি অনেক খুশি হইলাম। দেখেন মানুষ কত এনজয় করতেছেন, এনজয়ের কোনো শেষ নেই। দেখেন সাদা পাথর মানেই এনজয়, কিন্তু পাথরগুলি লাল, সাদা একটু কম। তো আমি দেখানোর চেষ্টা করব। ওইখানে অনেক আপু ভাইয়ারা নিচে গোসল করতেছেন, তো আমি ওইদিকে যাচ্ছি না, কারণ ওইখানে মহিলারা চায় না নিজের ভুলে বা নিজের শখের বশতে, নিজের একটা ভিডিওর কারণে কারো মা বোনের একটা ফটো আসুক। আমি চেষ্টা করব যাতে না আসে। এক দুইটা এসে গেছে, কিছু করার নেই। আমি ওনারা সামন দিয়ে হেঁটে হেঁটে এসে চলে গেছেন, সেজন্য এই সমস্যাটা। তো এইগুলা সাদা পাথর। আসলে সাদা পাথরের অর্থ আমি বারবারই বলতেছি, সাদা পাথর মানে কি? সবগুলাই পাথর সাদা, কিন্তু দেখেন হরেক রকম ভ্যারাইটিস পাথর আছে ওইখানে। দেখেন যদিও কখনো কেউ আসেন ওইখানে, খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ সামনে ভারতের সাইনবোর্ড আছে, ফ্ল্যাগ আছে, এবং বর্ডার গার্ড যারা থাকে তারাই আছে। তো মানুষ একটু ভুলের কারণে পার হয়, গোলাগুলি হয়, মারামারি হয়। আসলে সেটা মানুষের এই যে ওভার স্মার্ট যারা হয়ে থাকেন তাদের, তো কেউ কোনো ওভার স্মার্ট হতে যাবেন না। সাদা পাথর দেখতে আসবেন ভালো কথা,
দেখে যাবেন সাদা পাথর। দেখেন অনেকগুলো পাথর, অনেক বড় বড় পাথর আছে ওইখানে। আমি ক্লান্ত হয়ে গেছি পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে কথা বলতে বলতে। দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য। সামনে সাইনবোর্ড ভারত, ওই সাইনবোর্ড পার হওয়া যাবে না কখনো, এবং সাইনবোর্ডের ওপারে মেঘালয় পাহাড়। তো আমি যাইনি ওই পাশে, প্রয়োজন মনে করিনি। আমি অন্তত 50 ফিট দূরে ছিলাম, সেখান থেকে আমি জুম করে ওইটা নিয়ে এসেছি। আমার প্রয়োজন নেই সেখানে যাওয়ার, সেজন্য আমি যাইনি। আমি আপনাদেরকে একটু দেখাইলাম, যদি কোনো পর্যটকরা আসেন তাহলে ওই সাইনবোর্ডটা পার হবেন না। তো এতটুকুই আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। আশা করি উপভোগ করেছেন, সাথে ছিলেন, থাকবেন, এবং সাদা পাথর সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন, দেখতে পারলেন। Girl's a wonder. She loves me, yeah, she needs to know I love her. I wonder if we'll make it through this summer. Just wanna touch like back when we were younger. Yeah. Why don't you love me, love me, love me? Touch me, touch me. তো এই চলে যাচ্ছি আমরা এখন সাদা পাথর থেকে। যতটুকু এনজয় করার হয়ে গেছে, দেখেন সবাই। এই যে আমাদের নৌকা কোনটা আমরা তো নিজেই ভুলে গেছি, নাম্বার আছে, কল দেব, পেয়ে যাব। ওই যে মনে পেয়ে গেছি আমাদের নৌকা, ওই যে ওইটা। তো বিওয়া সাদা পাথর সম্পর্কে আমি আপনাদেরকে যতটুকুই বললাম, দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা দেখতে পারছেন বা বুঝতে পারছেন। আমার পিছনে মেঘালয় পাহাড়। তো যদি আমার এই ভিডিওটি, আমার এই সাদা পাথর সম্পর্কে আমি যতটুকু কথা বললাম, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম, যদি আমার কথাগুলি ভালো লাগে থাকে এবং এই আমার ভিডিওটি ভালো লাগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে থাকবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।